এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওর টাইটেল অথবা থাম্বনেল বেশি বুঝতে পেরেছেন আজকে আপনাদের কোন ভিডিওটি শেয়ার করব। আজকে এমন একটি ভিডিও শেয়ার করব, আমরা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে অনেক ধরনের ভিডিও আমরা আপনাদের সাথে শেয়ার করছি এবং রিয়াকশন দিয়েছি। সেটা হচ্ছে আজকে যে ভিডিও সাজানো হচ্ছে আমাদের পিছনে যে আমার মনিটর যে ব্যাকগ্রাউন্ডটা দেখছে সেটা হচ্ছে আজকের এই ভিডিওটি সাজানো শুধু ওদেরকে নিয়ে। কারণ ওই ভিডিওটা আজকে আমরা দেখবো বাংলা সিনেমার সবচেয়ে সেরা অ্যাকশন নায়ক কে এবং কে রয়েছে নাম্বার 1-এ। যাই হোক, কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ প্লিজ। কথা কম বলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দর্শক, বাংলা সিনেমা জগতে আমরা অনেক অ্যাকশন হিরোদেরকে পেয়েছি এবং পেয়েছিলাম, যারা ধুমধুমার দুর্দর্শ বিভিন্ন অ্যাকশন দিয়ে ও চোখ ধাঁধানো স্ট্যান্ড দেখিয়ে আমাদেরকে মুগ্ধ করেছে। আজকে আমি আপনাদের সামনে এমন 5 জন বাংলা অ্যাকশন হিরোদেরকে এনেছি যারা অ্যাকশনে ছিল দুর্দান্ত, অমায়িক, অতুলনীয়। এর মধ্য থেকে আমি যদি আপনাকে প্রশ্ন করি সেরা অ্যাকশন হিরো কে, তাহলে আপনি কার কথা বলবেন? তো কি অবস্থা, আমি দিস ইজ সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আজকের পয়েন্ট হলো সেরা অ্যাকশন হিরো। আমাদের তালিকায় 5 নম্বরে আমরা রেখেছি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির রাজপুত্র সালমান শাহকে। সালমান শাহ পুরো পৃথিবীতে এমন একজন নায়ক যে 4 বছরে প্রায় 27টা সিনেমায় অভিনয় করেছেন এবং বেশিরভাগ সিনেমায় ছিল সুপারহিট। তাকে বলা হয়ে থাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির স্টাইলিশ আইকন। সালমান শাহ সেই সময়ের যুগ থেকে নিজেকে এগিয়ে রেখেছিলেন। তাকে আমরা চিনে থাকি একজন স্টাইলিশ এবং রোমান্টিক হিরো হিসেবে। কিন্তু আপনি হয়তো জানেনই না, সালমান শাহ অ্যাকশনও ছিল বেশ দক্ষ এবং তুখ্যার। আপনি জানলে অবাক হবেন, অ্যাকশন দৃশ্য শুটিংয়ের সময় যে রিক্সি স্ট্যান্ডগুলো করতে হয় তা অন্যান্য সুপারস্টার কিংবা নায়কেরা বডি ডাবল ব্যবহার করে অন্য আরেকজনকে দিয়ে করিয়ে থাকেন। সেই রিক্সি স্ট্যান্ডগুলো সালমান শাহ নিজেরটা নিজেই করতেন। তিনি বডি ডাবল ব্যবহার করতেন না। তিনি ছিলেন অত্যন্ত দুরন্ত স্বভাবের মানুষ। এখনকার সময় তার স্টাইলের মতো তার অ্যাকশনকেও অনেক নায়কেরা অনুসরণ করে থাকে। তিনি আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছিলেন ধূমকেতুর মতো এবং আমাদেরকে উজ্জ্বল করে আবার চলে গেছেন। তিনি এখন থাকলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিটাও বলিউডের মতো অনেক বড় ইন্ডাস্ট্রি থাকতো। আমরা তাকে অনেক মিস করি। তালিকায় 4 নম্বরে আমরা রেখেছি বর্তমানের সুপারস্টার শাকিব খানকে। আসলে শাকিব খান এমন একজন নায়ক যে হিরো হিসাবে বাংলাদেশে সবচেয়ে বেশি সিনেমা করেছে, যার কারণে আমাদের লিস্টে তার নাম চলেই আসে। শাকিব খান এমন একজন অলরাউন্ডার নায়ক যে ইমোশন, কমেডি, অ্যাকশন তিনদিকেই পারফেক্ট। গুঞ্জনে শোনা যাচ্ছে তার আপকামিং সিনেমা তুফানেও প্রায় 5 মিনিটের একটানা ননস্টপ ওয়ান টেক অ্যাকশন দৃশ্য থাকবে এবং সবাই তুফান সিনেমার জন্য অপেক্ষায় রয়েছে। তালিকায় 3 নম্বরে আমরা রেখেছি বাংলাদেশের লিজেন্ডারি অভিনেতা জসিম স্যারকে। বাংলা সিনেমার জগতে ভিলেন হিসেবে আবির্ভাব ঘটেছিল নায়ক জসিম স্যারের। এমনটা ইতিহাসে বিরল যে কোনো অভিনেতা ভিলেন হয়ে এসে নায়ক হয়ে গেছেন। এটাই একটা অন্যতম ইতিহাস। নায়ক জসিম স্যার নাচ এবং অ্যাকশন দুটোটাতেই ছিলেন বেশ পারদর্শী। শুধু তাই নয়, তিনি ছিলেন একজন অ্যাকশন ডিরেক্টর। সিনেমায় অভিনয় করার আগে অ্যাকশন ডিরেক্টর হিসেবে অনেক সিনেমাতে কাজ করেছেন তিনি। শুধু অভিনয় নয়, তিনি মানুষের জন্য কাজ করেছেন। সাধারণ সাইড ভিলেনদের মধ্যে যারা অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত হয়ে যেতেন এবং দীর্ঘদিন কাজ করতে পারতেন না, তাদের জন্য একটা সমিতিও খুলেছিলেন, যাতে তারা আহত হবার পর যতদিন বসে থাকবে ততদিন সমিতির মাধ্যমে তাদের খরচ চলতে পারে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তার অবদান বহু, যার জন্য অনেক পুরাতন অভিনেতারাও তাকে এখনো শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং ভালোবাসে ও তার শূন্যতা অনুভব করে। তালিকায় 2 নম্বরে আমরা রেখেছি মহানায়ক মান্নাকে। মহানায়ক মান্না বাংলা চলচ্চিত্র জগতে পরিচিতি পান তার আগুনজোড়া ডায়লগ এবং একজন অ্যাকশন হিরো হিসাবেই। মান্নার বেশিরভাগ সিনেমাই ছিল অ্যাকশন ঘরানার। আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক নায়কই আছেন কিংবা ছিল যারা অ্যাকশন ভালো পারলেও অ্যাকশনের সময় তেমন এক্সপ্রেশন কিংবা চেহারার ভাবভঙ্গি মেনটেন করতে পারতেন না কিংবা পারেন না। কিন্তু নায়ক মান্নাকে গ্রামের সাধারণ ছেলে থেকে শুরু করে শহরের সাহেব কিংবা পুলিশ সব চরিত্রেই ছিলেন পারফেক্ট। স্যার ডিরেক্টর মালিক চরিত্র আমরা জানতে পারি আমি জেল থেকে বলছি নামক একটা সিনেমায় মান্না জাস্ট একটা পারফেক্ট সিনের জন্য সারাদিন রোদ্রের মধ্যে না খেয়ে দাঁড়িয়েছিলেন, শুধুমাত্র একটা সিনে তার চেহারার এক্সপ্রেশনটা ফুটিয়ে তোলার জন্য। সিনেমার জন্য এমন পাগলামি কিংবা ডেডিকেশন বাংলা সিনেমায় খুব কমই দেখা যায়। বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ বলা হয়ে থাকে মান্না আজ বেঁচে থাকলে শাকিব খান এই পর্যায়ে আসতে পারতেন না। এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তালিকায় 1 নম্বরে আমরা রেখেছি নায়ক মাসুম পারভেজ রুবেলকে। নিঃসন্দেহে আমরা বলতে পারি বাংলা সিনেমার জগতে যখনই অ্যাকশনের কথায় আসবে তখনই সবার উপরেই থাকবে নায়ক রুবেল। বাংলাদেশ চলচ্চিত্রে তিনি
উৎসাহবন্তী ও অ্যাকশন কিং হিরো হিসেবেই সুপরিচিত। তিনি হলেন বাংলার ব্রুস লি। আপনারা তো তামিল ভুয়া ধরনের অ্যাকশন দেখে পাগল হয়ে যান, অথচ রুবেল স্যার আমাদেরকে দেখিয়েছে অরিজিনাল অ্যাকশন কাকে বলে। আপনার কথা জানি না, তবে আমি রুবেলের সিনেমা দেখে নিজেকে রুবেল ভেবে বন্ধুর সাথে মারামারি করতে গিয়েছি বহুবার। তিনি যে অ্যাকশন আমাদেরকে দেখিয়ে গেছেন সেটা আর কেউ কখনো পারবে বলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় না। তার প্রত্যেকটা সিনেমায় ছিল নতুন ধরনের অ্যাকশন সিন। এর মধ্য থেকে আমার ভন্ড সিনেমার নাচের সাথে সাথে অ্যাকশন করার দৃশ্যগুলো ছিল সবচেয়ে প্রিয়। আশা করি তার সিনেমা নিয়ে আপনারও অনেক স্মৃতি রয়েছে। কিন্তু আফসোস লাগে, তার মতো একজন অ্যাকশন হিরোকে আমরা এখন আর ব্যবহার করতে পারছি না। আমার মতে বাংলার সেরা অ্যাকশন হিরো স্যার মাসুম পারভেজ রুবেল। তো ভাই লোক, এই ছিল আমাদের আজকের তালিকা। এখন আপনি বলেন আপনার মতে সেরা অ্যাকশন হিরো কে? আর পরবর্তীতে আরো ইন্টারেস্টিং ভিডিও ও নতুন সব সিনেমার আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন আর দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আমার মানতে খুব কষ্ট হয়, আমি কি বলবো এখানে, মানতে কষ্ট ছিল তবু মেনে নিতে হবে। আমি মনে করছিলাম নাম্বার ওয়ানে থাকবে মান্না অথবা হচ্ছে শাকিব খান, কিন্তু বিষয়টা হয়ে গেল অন্যরকম। আমি বিষয়টা বুঝতে পারলাম না। যাই হোক, এই ভিডিওর মাধ্যমে আমার ধারণা একদম ভুল ভেঙে দিয়েছে। যাই হোক, আমি এখানে একটা কথা বলবো, সেখানে হচ্ছে সালমান শাহ কিন্তু মানে 27টি সিনেমাতে প্রায় সিনেমা তার হলো সাকসেসফুল ছিল বা ভালো সফলতা ছিল। সালমান শুধু রোমান্টিক না, অ্যাকশন ধরনের সিনেমা সে করেছে, আমাদের মাঝে সুন্দর সুন্দর উপহার দিয়েছে। যাই হোক, সেটা পরবর্তী একটা বলবো হচ্ছে জসিম। হ্যাঁ, জসিম এমন একটি নায়ক, সেটা আমি তার সামনাসামনি কখনো বা সৌভাগ্য হয় না, বা আমি যখন ওই সময় ছোট ছিলাম, যে সময় সে মারা গেছে। কিন্তু জসিমের সিনেমা আমি অনেক দেখেছি। আমি কি বলবো, জসিমের কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাকশন সিনেমা আমাদের মধ্যে উপহার দিয়েছে এবং জসিমের অবদান রয়েছে বাংলা ফিল্মও অনেক। তারপর যেটা আরেকটা কথা বলো, সেটা হচ্ছে নায়ক মান্না। আমার কথা অ্যাকশন সিনেমার কথা বলতে গেলে অবশ্যই নায়ক মান্নার অবশ্যই সবার আগে আসার কথা, যেখানে হচ্ছে বিষয়টা অন্যরকম। যাই হোক, মান্না কিন্তু গ্রাম থেকে শহর পর্যন্ত মানে যে ধরনের চরিত্র তাকে অভিনয় করা দরকার, সেই ধরনের যে চরিত্র ভালোভাবে সে অভিনয় ফুটিয়ে তুলতে পারে, অভিনয় করতে পারে। যাই হোক, মান্নার এক্সপ্রেশন এবং সব কিছুতে আমি মান্নার যে কটা সিনেমা দেখেছি কিনা সবগুলো সিনেমায় প্রায় অ্যাকশন ধরনের আমি মানে এই দৃশ্যগুলো দেখতে পেয়েছি। যাই হোক, এখানে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এখানে যাকে নাম্বার ওয়ানে রাখা হয়েছে, আমি সেটা ভাবতে পারিনি। আমি রুবেলের সিনেমা দেখেছি, কিন্তু সে কিন্তু ফাইটিংয়ে বা দৃশ্যতে যে মানে যেভাবে দৃশ্য ধারণ করে, আমার মনে হয় না বাংলার কোনো নায়ক এইভাবে সে ফাইটিং করতে পারবে। কারণ তাকে অ্যাকশন নাম্বার ওয়ানে রাখা হয়েছে এই কারণে, কারণ কোনো নায়ক মানে তার যে মানে ফাইটিংয়ে বা অ্যাকশন ধরনের যে বা যে ক্যাটাগরি যে অভিনয়গুলো করে, আমার মনে হয় না অন্য কোনো নায়ক এই ধরনের ক্যাটাগরি অভিনয় করতে পারবে। এগুলো কিন্তু এই ভিডিওতে এইভাবেই বলা হয়েছে। বা আসলে কি বলবো, মানে এক একজনের মানে চাহিদা বা এক এক রকম হচ্ছে রুচি, এক এক রকম। যাই হোক, আমার ব্যক্তিগতভাবে আমি কিছু বলতে চাই না। আমার ব্যক্তিগতভাবে এই ভিডিও যেভাবে সাজানো হয়েছে, নাম্বার ওয়ানে যেমন রুবেলকে রাখা হয়েছে, আমি কিন্তু তাকে মানে কাউকে আমি ছোটো করতে চাই না। অবশ্যই এই বিষয়টা আপনাদের মধ্যে জানতে চাই, আসলে নাম্বার ওয়ানে কে রয়েছে এবং কার ফাইটিং বা কার অ্যাকশন দৃশ্য কার সবচেয়ে বেশি ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি।